হ্যালো এভরিওয়ান, হোপফুলি সবাই ভালো আছেন। তো শীত পড়তে না পড়তেই হয়তো অনেকেই এই মজাদার দুধ চিতই পিঠাটা তৈরি করে ফেলেছে। তাতে কি আজকে আমিও তৈরি করে নিলাম এই মজাদার দুধ চিতই পিঠার রেসিপিটা। তো এই পিঠাটা আমি আজকে কিভাবে কোন প্রসেসে বানিয়েছি সেই পুরো প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো প্রথমেই দেখবেন এখানে আমি সিদ্ধ চাল ভাঙিয়ে নিয়েছি, একদমই টাটকা টাটকা। তো এইটা আমি এখানে 3 কাপ পরিমাণ আজকে চিতই পিঠা বানানোর জন্য চালের গুঁড়ো নেব। তো 2 কাপ পরিমাণ সিদ্ধ চালের গুঁড়ো আর 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো। তো দেখতে পাচ্ছেন আমি লবণ মিক্স করে দিয়েছি চালের গুঁড়োর সাথে স্বাদ মতো। তো দিয়ে দিলাম উষ্ণ গরম পানি, একদমই বেশি না। দিয়ে প্যাটার্নটাকে আমি রেডি করেছি। তারপরে দিয়ে দিলাম শুকনো চালের গুঁড়ো। আপনাদেরকে কিন্তু আমি পরিমাণটা বলে দিয়েছি। তো অনবরত প্যাটার্নটাকে আমি হাত দিয়ে নাড়িয়েছি, দেখতে পাচ্ছেন, খেয়াল করবেন। এই মুহূর্তে প্যাটার্নটা একটু স্মুথ হওয়ার জন্য আমি একটু ভেজিটেবল অয়েল অ্যাড করে আবারও অনবরত নাড়িয়ে চিতই পিঠার প্যাটার্নটাকে রেডি করছি। এক পাশে রেখে দেবো রেস্টে। অন্যদিকে একটা বড় পাত্র নিয়েছি, যেহেতু দুধ চিতই করব, দুধে ভিজাবো। তো এখানে আমি 1 কেজি পরিমাণ দুধ নিয়েছি। এখনো দুধের আইসটা যায়নি, আমি চুলোতে বসিয়ে দিয়েছি একটু পানি দিয়ে, খেয়াল করবেন। এর মধ্যে আমি গরম মশলাটাও দিয়ে দিব। এদিকে আমি এভাবে একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি। দুধটা কিন্তু একদমই এখনো বলকে আসেনি। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছেন আমি খেজুর গুড় ভাবে কুচি করে নিয়েছি, অ্যাড করে দিলাম। এভাবে দেওয়ার পরে কিন্তু আমার দুধটা ফেটে যায়নি, কারণ আপনার যখন দুধটা বলকে আসবে সেই মুহূর্তে যদি আপনি খেজুর গুড়টা দেন তাহলে কিন্তু দুধটা নষ্ট হয়ে যেতে পারে। এদিকে দেখতে পাচ্ছেন যখন আমার দুধটা রেডি, এই পাশে যেই চিতই পিঠার প্যাটার্নটা তৈরি করে নিয়েছিলাম তার সাথে কিন্তু আমি কোরানো নারকেল দিয়ে দিলাম, খেয়াল করবেন। আর এদিকে চিতই পিঠা হওয়ার জন্য একটু মাটির খোলা আমি বসিয়ে দিয়েছি। আপনারা হয়তো অনেকে অনেক কমেন্টস করতে পারেন, কোনো সমস্যা নেই, পিঠা বানাবেন সেজন্য আবার সেমের কি হবে বলেন। আপনার খোলা নতুন হতে পারে, পুরাতন হতে পারে, পিঠা তো পারফেক্টলি হতে হবে, সেটাই হলো আসল কথা। এভাবে আমি দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো ভিতরে নারকেল দেওয়াতে চিতই পিঠাগুলো দেখতে এতটা সুন্দর আর খেতে তো অনেক মজা হয়েছে। এভাবে সুন্দর করে একদমই সফট ভাবে আমার এই প্রত্যেকটা চিতই এভাবে আমি খোলা থেকে উঠিয়ে নিয়েছি। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এপাশ ওপাশ কি সুন্দর করে আমার চিতইগুলো হয়ে গেছে। তো এভাবে আজকে আমি চিতইটা বানিয়ে দুধ চিতই পিঠাটা তৈরি করব, দেখতে থাকুন। প্রত্যেকটা এভাবে চিতই পিঠা আমার যখন হয়ে গেছে, তখন যে আমার যে দুধটা রেডি রেখেছিলাম 1 কেজি, যে দুধটা কমিয়ে আমি অনেকটাই কমিয়ে নিয়েছি, কিন্তু একদমই ঘন করিনি, কারণ আমার পিঠাগুলো ভিজতে হবে, খেয়াল করবেন। এভাবে আমি একটা একটা করে চিতইগুলোকে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এই মুহূর্তে চুলার আঁচটা ছিল না, তখন আমি একটু চুলায় বসিয়ে প্রত্যেকটা পিঠা যখন আমার দেওয়া হয়ে গেছে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি আরো একটু কোরানো নারকেল রেখে দিয়েছিলাম, এগুলো প্রত্যেকটা পিঠার উপরে আমি দেওয়ার চেষ্টা করেছি। সুন্দর করে ছড়িয়ে দিলাম দুধের পাত্রের উপরে। তারপর আমি একটু এগুলোকে ডুবিয়ে দিচ্ছি, খেয়াল করবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম বলক চলে আসার জন্য। বলক চলে আসতে খেয়াল করবেন, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো মিনিট 5 মতো আমি এভাবে রেখেছিলাম। তারপরে চুলাটা বন্ধ করে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম অনেকক্ষণ। এভাবে সারা রাতও আপনি রাখতে পারেন বা 6-7 ঘন্টাও রাখতে পারেন। রাখার পরে দেখেন পিঠাগুলো কি সুন্দরভাবে ভিজে কতটা স্মুথ হয়ে আছে, দেখতে এতটাই লোভনীয়, সেটা তো অসাধারণ। মজাদার এই দুধ চিতই পিঠাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, সত্যিই যদি আপনারা আমার ভিডিওটা পছন্দ করে থাকেন, তাহলে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তার সাথে ভিডিওটা লাইক করে একটা কমেন্টস করে জানাবেন, যেন পরবর্তীতে আপনাদের জন্য কি কি রেসিপি নিয়ে আসতে পারি। আজ এই পর্যন্তই, চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।